সবাইকে স্বাগতম এসপি কোচিং এ। প্রতিদিনের মতো আজকেও আমাদের রেগুলার ফ্রি ক্লাস। যারা জয়েন হচ্ছে আজকে আমাদের আইসিটি ক্লাস হবে। যারা জয়েন হচ্ছে একটু তোমরা মেনশন করে দিও তোমাদের ফ্রেন্ডকে, আর একটু গ্রুপে জানাই দাও, আর সবাই একটু শেয়ার করে দাও, কেমন? ক্লাসটা একটু শেয়ার করে দিই। আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এটা থেকে আমাদের প্রশ্ন হয় অনেকগুলা। অনেক টপিক এখানে, এমসিকিউ সিকিউ অনেক জায়গা থেকে প্রশ্ন হয়। তো একটু সবাই আগে মেনশন করে দাও, আর হচ্ছে একটু শেয়ার করে দিই সবাই। স্বাগতম সবাইকে স্পিক কোচিং এ। তো যারা ক্লাসে জয়েন হয়েছি, আমরা একটু সবাইকে একটু জানিয়ে দিই, আমাদের ফ্রেন্ডদেরকে, আর গ্রুপে একটু জানাই দাও, একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাই যাতে ক্লাস হচ্ছে এটা ওরা বুঝতে পারে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিই, কারণ ক্লাসটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে। একটু শেয়ার করে দিই, কেমন? শেয়ার ডান। ওকে, জয়া বড়ুয়া, ধন্যবাদ। শ্রাবণী দেশ, আর নমস্কার। হ্যাঁ, নমস্কার। রূপশ্রী, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। একটু সবাইকে যারা আছি সবাইকে একটু জয়েন হয়ে যেতে বলো। আমি এই 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব, বেশিক্ষণ লেট করব না। আর আজকের টপিক একটাই টপিক। আমরা এই কেবলের তার মাধ্যমের মধ্যে দুইটা কেবল নিয়ে আমরা আলোচনা করছিলাম গতদিন। একটা টুইস্টেড পেয়ার কেবল ছিল, আর একটা কোয়েক্সিয়াল কেবল ছিল। তো এই দুইটা কেবলের ক্লাসের পরে আজকের কেবলের যে ক্লাসটা আছে তার মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ফাইবার অপটিক কেবল, যেটা প্রতিবারে এখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন হয়। যেমন চট্টগ্রাম বোর্ড 2025 এটা থেকে কোয়েশ্চেন হয়েছে। তারপর হচ্ছে এমসিকিউতে তো কোয়েশ্চেন হয়, এটা থেকে প্রায় সময় থাকে। তারপর এটার অনেকগুলো পার্ট নিয়ে, অংশ নিয়ে প্রশ্ন হয়। তো আমাদের এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। যেহেতু টপিক ইম্পর্টেন্ট, একটু সবাই মেনশন করে দিব সবাইকে। জান্নাত মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওকে, 36 হয়ে গেছে, আমরা স্টার্ট করে দিই। জয়েন হয়েছে প্রায় 5 মিনিট 6 মিনিট হয়ে যাচ্ছে আমরা। ঠিক আছে, যারা জয়েন হয়নি তারা তাদেরকে একটু জানিয়ে দাও যাতে জয়েন হয়ে যায়, আর শেয়ার করে দিলে আশা করি সবাই পেয়ে যাবে যারা অনলাইনে আছে। একটু শেয়ার করে দিলে হবে, কেমন? ঠিক আছে, স্টার্ট করি তাহলে। আসি, বেশি বড় ক্লাস হবে না, ছোট একটা ক্লাস, ধরো ঘন্টাখানেকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবে শুধু। যাই তাহলে, ফাইবার অপটিক কেবল। আচ্ছা, তাহলে এই ফাইবার অপটিক কেবল থেকে অনেকগুলো প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটার সিকিউ পার্ট, আবার আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা এমসিকিউ পার্ট। হ্যাঁ, তবে বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ বেশি কোয়েশ্চেন হয় এটা থেকে, আবার সিকিউ হয়। সিকিউতে খ নাম্বারে কোয়েশ্চেন আসে, ক নাম্বার, তারপরে গ নাম্বারে প্রশ্ন হয়। হ্যাঁ, তাহলে অনেকগুলো প্রশ্ন হইতে পারে এটা থেকে, কারণ এটা হিউজ টপিক, অনেক বড় একটা টপিক। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। প্রায় টিচারদের যদি তার মাধ্যম থেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, তাহলে টিচারদের একটাই ফোকাস থাকে, সেটা হচ্ছে এই ফাইবার অপটিক কেবল থেকে প্রশ্ন করা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসি, আমরা ফাইবার অপটিক কেবলের একটু বিস্তারিত জানতে হবে। এখানে অনেক এমসিকিউ, এই স্লাইডটাতে অনেকগুলো এমসিকিউ আছে। শুরু করি তাহলে, দেখি প্রথমে কি বলছে। ফাইবার অপটিক কেবল, এই কেবলে কতগুলো ফাইবারের সমন্বয়ে তৈরি। কিসের সমন্বয়ে? ফাইবার। ফাইবার মানে এক ধরনের প্লাস্টিক জাতীয় পদার্থ, যেটা দিয়ে এটা তৈরি, সেজন্য এটাকে কি বলা হয়? ফাইবার অপটিক কেবল বলে। মানে ফাইবার অপটিক কেবল যেটা সাধারণত হচ্ছে এই তোমরা দেখছো কোনটা আমি বলি, যাদের বাসায় ওয়াইফাই লাইন আছে, হ্যাঁ, যারা আমরা ওয়াইফাই ইউজ করি বাসায়, দেখবো হচ্ছে ওয়াইফাই এর লাইন, আমরা ওয়াইফাই যে তারটা আসছে, ওই তারটা আসছে কোত্থেকে? একটা কালো তার আসছে, বাইরে থেকে একটা কালো তার আনছে, মানে যারা ওয়াইফাই লাইনটা দিছে আর কি আমাদেরকে। হ্যাঁ, একটা বাইরে থেকে একটা কালো তার আসছে, ওই কালো তারটা একটা বক্সের মধ্যে ঢুকছে। আমি যদি একটু জুম করে এখানে করে একটু দেখাই যে, আচ্ছা ধরো এরকম একটা, তোমরা আশা করি দেখছো, হ্যাঁ, একটা কালো তার আসছে। যদি আমি এখানে লাল তার দিয়ে দেখেছি, এরপর এটা একটা বক্সের মধ্যে যাই। হ্যাঁ, বক্সের মধ্যে যাই, ওই বক্স থেকে একটা তার বের হয়। তা ওই তারটা হয়তো হলুদ কালারও হইতে পারে, আবার সাদা কালারও হইতে পারে। হ্যাঁ, তারপর সেটা গিয়ে একটা বক্সের সাথে লাগে, যেটাকে আমরা ইউএনও বলি, যেটাকে অণু বলা হয়, অণু। হ্যাঁ, অণু। আচ্ছা, এখানের মধ্যে কিছু লাইট থাকে, সবুজ কালারের লাইট। হ্যাঁ, এটাতে সবুজ কালার লাইটগুলা, এই যে সবুজ কালার লাইটগুলো, 3টা লাইট সম্ভবত, এরকম 1 2 3টা লাইট সম্ভবত, না আসলে 3টা লাইটে থাকে। জল এগুলো বিপ করে, মানে উঠানামা করতে থাকে। ঠিক আছে, এই তারটা এখান থেকে একটা তার আসছে, যেটা গিয়ে এটার সাথে লাগে, এটা উঠানামা করতে থাকে। তারপর কি হয়? তারপর হচ্ছে এখান থেকে একটা তার গিয়ে আমাদের রাউটার আছে, বাসায় যাদের ওয়াইফাই লাইন আছে তাদের রাউটার আছে, এই রাউটারের সাথে লাগে। এখন এই যে তারটা আসছে, কোন তারটা? এটা, এই তারটা দেখবো হচ্ছে কালো। কোন কালার? ব্ল্যাক। হ্যাঁ, এই ব্ল্যাক কালারের যে তারটা আছে, এটাই হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। বুঝছো? এই তার, এটাই আশা করি বুঝছো। মানে তোমরা নিজেরাই দেখছো, আমাকে বলতে হবে না, এটা তোমরা নিজেরাই দেখছো, যাদের বাসায় ওয়াইফাই লাইন আছে। এই তারটাকে আমরা ফাইবার অপটিক কেবল বলতেছি। হ্যাঁ, এটাই ফাইবার অপটিক কেবল। এটা সম্পর্কে, এই কেবলটা সম্পর্কে আজকে আমাদের যত পড়া, বোঝা গেছে? এই কেবলটা সম্পর্কে আমাদের যত পড়া। আচ্ছা, তাহলে আসি, আমরা পড়া স্টার্ট করি। দেখি, প্রথমে যাই তাহলে ফাইবার অপটিক কেবলে। তাহলে এই ধরনের কেবলে কতগুলো কি, এই কেবল হচ্ছে কতগুলো ফাইবারের সমন্বয়ে তৈরি। কেমন? কতগুলো ফাইবারের সমন্বয়ে তৈরি, সেজন্য এটাকে ফাইবার অপটিক কেবল বলে। এখন আসো, ফাইবার গুলো হচ্ছে কি দিয়ে? এখন এখানের ভিতর যে ফাইবার গুলো আছে, এগুলো কি দিয়ে তৈরি? এগুলো কাঁচ অথবা প্লাস্টিক, স্বচ্ছ প্লাস্টিকের তলে। আচ্ছা, প্লাস্টিকের আগে অনেক সময় প্লাস্টিক না দিয়ে স্বচ্ছ চলে আসে, স্বচ্ছ। হ্যাঁ, স্বচ্ছ প্লাস্টিকের তৈরি, এক ধরনের ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ দ্বারা। হ্যাঁ, ডাইইলেকট্রিক মানে এটাতে কারেন্ট যায় না, ডাইইলেকট্রিক মানে এটাতে কারেন্ট পরিবাহিত হয় না। তাহলে ফাইবার অপটিক কেবল হচ্ছে এমন একটা তার, যেটার ভিতর আসলে কি আছে? কাঁচ আছে, কাঁচের তন্তু আছে, ছোট ছোট কাঁচের টুকরা। হ্যাঁ, তোমরা কখনো ওয়াইফাই তার কেটে দেখছো কিনা জানি না, যদি কেটে দেখো, এখানে ভিতরে আছে, ভিতরে কাঁচের টুকরা, ছোট ছোট কাঁচের টুকরা থাকে। আর হচ্ছে এগুলো প্লাস্টিকের থাকতে পারে, স্বচ্ছ প্লাস্টিকও ইউজ করে। কেমন? হ্যাঁ, এগুলো অন্তরক পদার্থ দ্বারা তৈরি। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন হচ্ছে যে ফাইবার অপটিক কেবল কি দিয়ে তৈরি করা হয়?
বা ফাইবার অপটিক কেবলের ভিতর কি থাকে, কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক, কাঁচ অথবা কি স্বচ্ছ প্লাস্টিকের তৈরি। এই জিনিসটা মনে রাখবা, কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিকের তৈরি। আচ্ছা, তারপর কি এই কাঁচগুলা, কাঁচ থাকার কারণে এটার ভিতর দিয়ে কি পরিবাহিত হয়, আলো পরিবহনে সক্ষম, মানে এটার ভিতর দিয়ে কি যায়, আলো যায়। তাহলে ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, কি যায় না, কারেন্ট যায় না, এটা দিয়ে কি যায়, আলো যায়। ওটা দিয়ে কোনো সিগন্যাল, এখানে যে সিগন্যালটা যায় সেটা হচ্ছে আলোর মাধ্যমে। তাহলে পরীক্ষায় যদি আসে কোন কোন কেবলের মধ্যে দিয়ে আলো পরিবাহিত হয়, কোন কেবলের মধ্যে দিয়ে আলো পরিবাহিত হয়, তাহলে পারবো সেটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। ক্লিয়ার? তারপর হচ্ছে কোন কেবল হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, যদি আসে কাঁচের টুকরা বা কাঁচের তন্তু অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি, তখন যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা কোনটা দেখাবো, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। বলো প্রথম প্যারাটা বুঝছে কিনা, প্রথম প্যারাটা ক্লিয়ার হয়েছে? একটা একটা ক্লিয়ার হবে, একটা একটা ক্লিয়ার বলবা, তারপর আমি একটা একটাতে যাবো, কারণ এখানে সবগুলোতে ইম্পর্টেন্ট পার্ট আছে, প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন, এখানে প্রত্যেকটা লাইন যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো এখানে নিয়ে আসছি। বুঝছি? তো জানাবা বুঝছি কিনা বলবা। প্রথম লাইনটা ক্লিয়ার হয়েছে? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ক্লিয়ার। ওকে, এখন যাই 2 নম্বরে। তাহলে 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে হচ্ছে, তাহলে এখানে প্রথম পার্ট ছিল কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিকের তৈরি, খুব ইম্পর্টেন্ট এটা। আরেকটা হচ্ছে আলো পরিবহনে সক্ষম। এখন যাই, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে, আরেকটা এমসিকিউ কোশ্চেন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অতি দ্রুত গতিতে ডাটা প্রেরণ করা যায়। তাহলে বলতে পারে কোন কেবলের মধ্যে দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, কোন কেবলের মধ্যে দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তাহলে সেটা কি হবে, সেটা হবে অপটিক্যাল ফাইবার। কেমন? ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার। তাহলে কোন কেবলের মধ্যে দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, সেটা হবে কি অপটিক্যাল ফাইবার, মনে থাকবে। আচ্ছা, এখন অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আলো যায় বিধায় এখনো পর্যন্ত আবিষ্কৃত সে আলো হচ্ছে সব থেকে দ্রুত গতির মাধ্যম, মানে হচ্ছে আলোর চেয়ে বেশি দ্রুত গতি কোনো কিছু নাই। তুমি দেখবা একটা টর্চ, এখান থেকে আলো জ্বালাবা, টর্চের আলোটা তুমি চাপ দিতে পারো না, এটা চলে গেছে। হ্যাঁ, তাহলে আলোর গতিটা এত বেশি, আলোর গতি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 3,80,000 কিলোমিটার, 3,80,000 কিলোমিটার পার সেকেন্ড চলে যায়। আমি যখন এখান থেকে আলো, একটা টর্চের আলো দিই, আকাশের দিকে যখন মারবো, এটা 3,80,000 কিলোমিটার চলে গেছে 1 সেকেন্ডে। তাহলে এই আলোর গতি এত পরিমাণ দ্রুত। এখন এই কেবল অপটিক্যাল ফাইবার হচ্ছে এমন একটা কেবল যেখানে কি থাকে, কাঁচ থাকে। এখন কাঁচ থাকার কারণে কি করা হয়, ওখানে আলো যাইতে পারে। কিভাবে আলো যাইতে পারে, তোমরা একটা খেয়াল করবা, যদি তুমি তোমাদের বাসার দেওয়ালে একটা কি রাখো, এই আয়না থাকে বা আয়না রাখো, তুমি ওই আয়নাতে দেখবা একটা টর্চের আলো দিবা, টর্চ মারবা, তাহলে টর্চের আলোটা কি হয়, ওইটাতে কি হয়, বাধা পাই, বাধা পেয়ে দেখবে এটা আরেক জায়গায় গেছে। ওইরকম যদি মনে করো ওই জায়গায় আরেকটা আয়না থাকে, ওই জায়গায় বাধা পেয়ে এটাও আরেক জায়গায় যাবে না। তাহলে এইভাবে এই অপটিক্যাল ফাইবারের মধ্যে কাঁচগুলো থাকে, কাঁচের মধ্যে আলোগুলো কি একটা কাঁচ থেকে আরেকটা কাঁচে পাঠায়, যার ফলে আলোগুলো খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে যায়, যেহেতু আলোর গতি অনেক বেশি। হ্যাঁ, 3,80,000 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এটা অনেক বেশি। তাহলে এত দ্রুত গতিতে যায় বলে অপটিক্যাল ফাইবারকে দ্রুত গতির মাধ্যম বলা হয়, মানে সর্বোচ্চ গতির মাধ্যম বলা হয়। আচ্ছা, আস্তে আস্তে এগুলো একটা একটাতে যাবো। ওকে, তাহলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোথায়, অপটিক্যাল ফাইবারে। কেমন? 2টা বুঝছি, 2টা পাইছি। এখন যাই, এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলো, মানে এটা কারেন্ট নেয় না। ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে কি, কোন একটা কারেন্ট বা কোন একটা তরঙ্গ যেটা যাই, যেটা আমাদের কোথায় ছিল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার, তারপর হচ্ছে কোএক্সিয়াল কেবলে ছিল, ইলেকট্রিক সিগন্যাল যেত। কিন্তু এখানে কোনো ইলেকট্রিক সিগন্যাল যায় না। তাহলে এখানে যায় কি, এর পরিবর্তে আলো বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, এখানে আলো যায়, কি যায়, আলো যায়। কেমন? তাহলে এটা পরীক্ষা আসতে পারে যে কোন কেবলের মধ্যে দিয়ে আলো পরিবাহিত হয়, একটু আগেই তো বলছি, সেটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার। তাই অপটিক্যাল ফাইবারকে সবচেয়ে দ্রুত গতির মাধ্যম বলা হয়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে দ্রুত গতির মাধ্যম বলা হয়। এটা পরীক্ষায় খ নাম্বারে আসে। কোন নাম্বারে? খতে আসে যে দ্রুত গতির মাধ্যমটি ব্যাখ্যা করো।
অথবা সর্বোচ্চ গতির মাধ্যমটি, সবচেয়ে দ্রুত গতি না বলে কি বলতে পারে, সর্বোচ্চ বলতে পারে, সর্বোচ্চ, সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখ্যা করো। তাহলে সবচেয়ে দ্রুত গতি বা সর্বোচ্চ গতির মাধ্যম কোনটা, অপটিক্যাল ফাইবার, মনে থাকবে অপটিক্যাল ফাইবার, বুঝছি সবাই? ওকে, তাহলে এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, এটা মনে রাখবে, এটা প্রায় সময় আসে। তাহলে তিনটা গেল। এরপরে যাই, অপটিক্যাল ফাইবার কাচের তন্তু হওয়াই, কিসের তন্তু, মানে এখানে কাঁচ থাকে, অপটিক্যাল ফাইবারের ভিতর কাঁচ থাকে, ছোট 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 কাঁচের টুকরা থাকে। এই কাচের তন্তু হওয়াই তড়িৎ চুম্বক, মানে হচ্ছে এখান থেকে কারেন্ট সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল, তুমি যখন ইলেকট্রিক সিগন্যাল ধরবা দেখবা তুমি সব খাবা। হ্যাঁ, তুমি, আমরা তো কোনো তার খোলা থাকলে এটা ধরি না, কারণ এটাতে কারেন্ট আছে, ইলেকট্রিক সিগন্যাল। তারপর হচ্ছে এই কি বলে, আমরা ওদিন পড়ছিলাম টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবলের ভিতর দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যায়, কিন্তু এটাতে কোনো ইলেকট্রিক সিগন্যাল যায় না। কেন? ইলেকট্রিক সিগন্যাল যাওয়ার জন্য তামা থাকতে হয়, তামার তার থাকতে হয়। হ্যাঁ, ডিসের তারের ভিতর তামার তার থাকে, কিন্তু এখানে কোনো তামার তার নাই, এখানে আছে কি, কাচের তন্তু, মানে কাচের টুকরা। এখন যেহেতু কাচের তন্তু আছে, এটা তড়িৎ চুম্বক প্রভাবমুক্ত, মানে ইএমআই প্রভাবমুক্ত, ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফেস। ইএমআই এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফেস। এটা পরীক্ষায় আসতে পারে যে ইএমআই প্রভাবমুক্ত কেবল কোনটি। হ্যাঁ, তোমাকে বলবে না তড়িৎ চুম্বক, তো আসে কি, ইএমআই প্রভাবমুক্ত কেবল কোনটি। তাহলে ইএমআই প্রভাবমুক্ত কেবল কোনটা হবে, অপটিক্যাল ফাইবার। বলো, এতটুকু বুঝছি, আশা করি বোঝা গেছে। তাহলে ইএমআই প্রভাবমুক্ত কেবল কোনটা, অপটিক্যাল ফাইবার। তাহলে এটা ক্লিয়ার। এরপরে যাই, বর্তমানে যেসব অপটিক্যাল ফাইবার পাওয়া যায় তার ডাটা ট্রান্সমিশন হার কত, 100 এমবিপিএস থেকে 2 জিবিপিএস, মানে হচ্ছে 1 সেকেন্ডে 2 গিগাবিট পার সেকেন্ড, 100 মেগাবিট পার সেকেন্ড থেকে 2 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারে অপটিক্যাল ফাইবার দিয়ে, অনেক স্পিড, ঠিক আছে, অনেক স্পিড। তাহলে এটা, এই যে যেগুলা বক্স করে দিছি এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাকে বলো, এই একটা, এই দুইটা, তিনটা, এই চারটা অপশন ভালো করে বুঝছো কিনা। এই চারটাতে 4টা এমসিকিউ কোশ্চেন আছে, আবার এই চারটার মধ্যে একটা খ নম্বরের প্রশ্ন আছে, একটু ক্লিয়ার করো, একটু ক্লিয়ার করো তাড়াতাড়ি। বুঝছি, ক্লিয়ার স্যার, ওকে বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আশা করি প্রথম স্লাইডটা সবাই ক্লিয়ার হয়েছে। এটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ছিল, কেমন? আচ্ছা, তারপর যাই, এখন আসি অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ, মোস্ট ইম্পর্টেন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের অংশ কয়টি, 3টি অংশ। এমসিকিউতে আসে না, এটা আসছে, এটা অলরেডি এসএসসি পরীক্ষায় অনেকবার আসছে, আর সামনের বারও অনেকবার পরীক্ষা এটা আসবে, যেমন এটা আসছে এবং কি আসবে। হ্যাঁ, কারণ এটা আমাদের প্রতিবারে দেই, কোনো না কোনো বোর্ডে এটা থাকে। আচ্ছা, তাহলে ফাইবার অপটিক কেবলের, অপটিকের কয়টি অংশ থাকে, 3টি। কয়টি অংশ, 3টি। একটা হচ্ছে কোর, একটা ক্ল্যাডিং, আর একটা জ্যাকেট। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, কেমন, এই 3টা মনে রাখবা। তাহলে এখানে সব থেকে, আচ্ছা এখান থেকে প্রশ্ন হয় কি, প্রশ্ন হয় এখানে কোর কোনটা একটু দেখাই, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা ছবিটা এভাবে দিছে, আমি ব্ল্যাক কালারের কোনো অপটিক্যাল ফাইবারের ছবি দেখি নাই, মানে নামসহ, আমি নামসহ দিতে চাইছিলাম তো কোনো দেখি নাই, সেজন্য আমাকে এটাই নিতে হয়েছে। এটা একটা ক্লিয়ার ছবি পাইছি। তাহলে এই যে উপরের অংশ, এটা আসলে ব্ল্যাক কালার থাকে, এটা তো ব্লু কালার দেখতেছো, এটা ব্লু কালার না, ওই যে আমরা যে বললাম ওয়াইফাই এর যে তারটা, ওটা ব্ল্যাক কালারের হয়। তাহলে এটা ব্ল্যাক কালারের হয়। এই উপরের যে অংশটা আছে, তাহলে এই অংশটা কি করতেছে, একে রক্ষা করতেছে, ক্ল্যাডিং কে, কেমন, ক্ল্যাডিং। তাহলে ক্ল্যাডিং কে রক্ষা করতেছে কে, যাতে হচ্ছে ক্ল্যাডিং এর মধ্যে কোনো বাধা না আসে। হ্যাঁ, যত বাধা আসবে, যত বাঁকা হোক, ঘষা হোক, যা লাগুক, সবগুলো কার কাছে লাগে, জ্যাকেটের কাছে লাগে। দেখবা আমরা শীতকালে জ্যাকেট পরি না, জ্যাকেট পরি কেন পরি, কারণ হচ্ছে আমাদের ভিতরে যাতে ঠান্ডা না লাগে। হ্যাঁ, যা হবে জ্যাকেটের উপর দিয়ে যাক, ঠান্ডা মান্ডা যা লাগে জ্যাকেটের উপর দিয়ে যাক, কিন্তু আমার ভিতর যাতে, আমি যাতে গরম থাকতে পারি। হ্যাঁ, এটাই। তাহলে এই যে জ্যাকেটটার কাজ হচ্ছে ক্ল্যাডিং কে রক্ষা করা, ক্ল্যাডিং এ যাতে কোনো বাধা না পাই। এখন ক্ল্যাডিং আবার কাকে রক্ষা করে, কোরকে। এই কোরটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, যেখান দিয়ে কি আসে, আলো, যেটা দিয়ে কি যায়, আলো যায়, এটা দিয়ে লাইট, আলো পাস হয়। এখন আলোটা এমন ভাবে পাস হয়, এটা আমরা দেখতে পাই, আমরা তো দেখি না। হ্যাঁ, আলো পাস হয়।
তাহলে এই যে এই কোরটাই গুরুত্বপূর্ণ অংশ। এখন কোরকে রক্ষা করার জন্য কোরের উপরে কে থাকে? ক্ল্যাডিং, আর ক্ল্যাডিং এর উপরে কে থাকে? জ্যাকেট। বুঝা গেছে? এই জন্য কোরকে বলা হয় অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশ, সবচেয়ে 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 ভেতরের অংশ। ঠিক আছে? ক্ল্যাডিং হচ্ছে কার উপরের অংশ? এই যে এটার উপরে কে আছে? ক্ল্যাডিং হচ্ছে কোরের, তার মানে কোরের উপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্ল্যাডিং, আর ক্ল্যাডিং এর উপরে যেটা বাধা থেকে রক্ষা করে সেটা হচ্ছে কি? জ্যাকেট। তাহলে কোর, ক্ল্যাডিং, জ্যাকেট বুঝো কিনা দেখো। আর এটা একটু মনে রাখবো, এটা এমসিকিউতে দেয় যে অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশ কোনটি? সেটা হচ্ছে কোর। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর। বলো এতটুকু বুঝছো কিনা বলো, তারপর আমি বিস্তারিততে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, বুঝছি তাহলে আমরা অনেকেই। তাহলে আমি নেক্সট পয়েন্টে চলে যাই। এখন এই তিনটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে, কারণ পরীক্ষায় একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের অংশগুলো ব্যাখ্যা করো। অপটিক্যাল ফাইবারের অংশগুলো ব্যাখ্যা করো। তাহলে অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ? তিনটি, একটা কোর, একটা ক্ল্যাডিং, আর একটা জ্যাকেট। এখন এই কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত পড়তে হবে, কেমন? আচ্ছা যাই, তাহলে প্রথমে আসি কোরে। তাহলে কোর কি বলছে? ভিতরের, মানে অপটিক্যাল ফাইবারের ভিতরের ডাইইলেকট্রিক কোর, যার ব্যাস, এখন কোরের ব্যাসটা একটু মনে রাখবা, যার ব্যাস 4 থেকে 100 মাইক্রন। 4 থেকে 100 মাইক্রন। তাহলে কোরের ব্যাস কত? এটা এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। অপটিক্যাল ফাইবারের কোরের ব্যাস কত? 4 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। আচ্ছা, অপটিক্যাল ফাইবারের কেবলের একেবারে ভিতরের অংশ হলো কোর। আরেকটা এমসিকিউ কোশ্চেন, যেটা আমি একটু আগে বলছি, একেবারে ভিতরের অংশ হচ্ছে কি? কোর। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুইটা এমসিকিউ কোশ্চেন গেল। এরপরে যাই, যার মধ্যে দিয়ে আলোক সিগন্যাল সঞ্চালন হয়। তাহলে আলোক সিগন্যাল সঞ্চালন হয়, তার মানে আলো যায়। কি যায়? আলো যায়। তাহলে আলো যায় কার মধ্যে? কোরের মধ্যে দিয়ে। আরেকটা এমসিকিউ কোশ্চেন, কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা। তাহলে কোরের মধ্যে দিয়ে কি যায়? আলো যায়। আচ্ছা, এরপরে যাই, এটি সিলিকা, তার মানে আমরা এতক্ষণ যেটা পড়ছি, কোর মানে গ্লাস দিয়ে তৈরি, তাহলে এটা কি তৈরি? সিলিকা। সিলিকা মানে হচ্ছে বালি, পরিষ্কার বালি, যেগুলো দিয়ে কাঁচ তৈরি করা হয়। আচ্ছা, সিলিকা কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। সিলিকা কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। তাহলে এটা আরেকটা এমসিকিউ কোশ্চেন। 4টা লাইনে 4টা এমসিকিউ আছে। এখন আমাকে বলো, কোর ক্লিয়ার হয়েছে কিনা? কোর থেকে প্রশ্ন আসলে পারবো? সবার ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাবা, কোর থেকে প্রশ্ন আসলে পারবো? বলো বলো বলো, একটু কমেন্ট করতে হবে, রেসপন্স। কোর থেকে প্রশ্ন আসলে পারবো? ওকে, ঠিক আছে, পারবো আশা করি আমরা। তারপর যাই, তাহলে কোরের পরে যেটা আছে সেটা হচ্ছে ক্ল্যাডিং। হ্যাঁ, ক্ল্যাডিং। ক্ল্যাডিং কি বলছে? ক্ল্যাডিং হচ্ছে কেন্দ্রের অপটিক্যাল ফাইবারকে আচ্ছাদিত, মানে কেন্দ্র বরাবর, মানে কোরের উপরে যেটা থাকে, আমরা একটু আগে দেখছি না, কোরের উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি? ক্ল্যাডিং। কেমন? তাহলে এই ক্ল্যাডিং এর কাজ কি? কেন্দ্রের অপটিক্যাল ফাইবারকে আচ্ছাদিত করে আছে হচ্ছে ক্ল্যাডিং, যা এই যে ক্যাভলার, এটা ক্যাভলারও বলা হয় এটাকে, ক্ল্যাডিংকে বা ক্যাভলার, যা এমন একটি পদার্থ দিয়ে তৈরি যেটা আলোর প্রতিফলন করতে পারে। খুব গুরুত্বপূর্ণ, আলোর প্রতিফলন করতে পারে। এই যে এটাই এমসিকিউ কোশ্চেন আসতে পারে, যে বলতে পারে এই অপটিক্যাল ফাইবারের কোন অংশটি আলোর প্রতিফলন করতে পারে? অপটিক্যাল ফাইবারের কোন অংশটি আলোর প্রতিফলন করতে পারে? তাহলে আলোর প্রতিফলন করতে পারে কে? ক্ল্যাডিং। আর কোর কি করে? কোর আলো পাঠায়, আলো যায় হচ্ছে কাকে দিয়ে? আলোক সিগন্যাল সঞ্চালন করে,
মানে পাঠাই, আলোক সিগন্যালটা যায় কার মধ্যে দিয়ে, ওর। এখন আলোক সিগন্যাল যাওয়ার সময় ওই যে বলছিলাম আমি টর্চ মারছি আয়নাতে, আয়নাতে বাধা পেয়ে এটা আবার এদিকে যায় না, যায়, আলো যাচ্ছে, আলোটা বাধা পাচ্ছে কোথায়, আলোটা বাধা পায় কার কাছে, ক্ল্যাডিং এর কাছে, ক্ল্যাডিং এর কাছে বাধা পেয়ে এটা আবার প্রতিফলন হয়ে এভাবে এসে আবার এদিকে এভাবে যাইতে থাকে আলোটা, হ্যাঁ, সোজা বরাবর সোজা যাইতে থাকে। আচ্ছা, তাহলে আলোর প্রতিফলন করে কে? অপটিক্যাল ফাইবারের ভিতরের কোন অংশটি আলোর প্রতিফলন করে? সেটা হবে কি? ক্ল্যাডিং। মনে থাকবে? আশা করি বুঝছি। আচ্ছা, এর প্রতিসরণাঙ্ক করেছে কম, করেছে কম মানে এটার আয়তনটা করেছে অনেকটা কম, ছোট। আচ্ছা, প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে আলোক সংকেত ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে বাঁকা পথে যেতে পারে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে বাঁকা পথে যেতে পারে। তাহলে এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসে কি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে আলোর কিভাবে যায়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যায়। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? কোর ক্ল্যাডিং পর্যন্ত তিনটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যা যা টাকা দিচ্ছি সবগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক্ল্যাডিং ক্লিয়ার হয়েছে কিনা বলো একটু, তারপর আমি জায়গাটা যাচ্ছি। বুঝছি স্যার, ওকে গুড। ঠিক আছে, ওকে। এখন আসি তাহলে জ্যাকেট। জ্যাকেট কি বলছে? জ্যাকেট হচ্ছে কেবলের উপরের প্লাস্টিক, তো জ্যাকেট ওই আমরা চিত্র একটু আগে চিত্র দেখছিলাম, হ্যাঁ, উপরের প্লাস্টিকের যে মোটা আবরণটা ছিল কালো বলছিলাম সেটা, হ্যাঁ, এর উপর প্লাস্টিক দিয়ে মোড়ানো আবরণটিকে কি বলে? জ্যাকেট বলা হয়। প্লাস্টিক দিয়ে মোড়ানো আবরণটি, এটা হচ্ছে জ্যাকেট। হ্যাঁ, যা ঘর্ষণ, মরিচা বা ঘষা মাজা, জলীয় বাষ্প প্রভৃতি থেকে কেবলকে কি করে? রক্ষা করে। তাহলে পরীক্ষা যদি এমসিকিউ তা সেটা দিতে পারে যে মরিচা থেকে বা ঘর্ষণ থেকে, হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশগুলোকে রক্ষা করে কোনটি? কোন অংশটি? তাহলে কোন অংশটি রক্ষা করে? জ্যাকেট। মানে যত অত্যাচার হয় সব ওর উপর দিয়ে যায়, ভিতরের ওরা সবাই ওকে, হ্যাঁ, ও অনেক অত্যাচার সহ্য করে আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? তোমাদের কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট ক্লিয়ার হয়েছে কিনা? যদি কোর, ক্ল্যাডিং, জ্যাকেট পারো আমি নেক্সট টপিকে যাচ্ছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট এই তিনটা, যেগুলো দাগা দিছি, যেগুলো বক্স করে দিছি, এগুলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো সিকিউতে আসলে তুমি লিখতে পারবে। সবার ক্লিয়ার? একটু একটু কমেন্ট করবো আর একটু বোঝাই দেন, কি বোঝাই দিতাম ভাই একটু বলো, কোনটা বোঝাই দিব? এখানে তো অনেক পড়া পড়ে ফেলছি, পুরোটা আলোচনা করলে তো অনেক সময় লাগবে। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে, যেহেতু বুঝছি বলতেছি আমরা অনেকেই। স্যার আর একটু বলেন কোনটা, একটু যদি আমাকে স্পেসিফিক ভাবে বলো যে কোনটা বলবো, কোর নাকি ক্ল্যাডিং নাকি জ্যাকেট, কোনটা? 3 নম্বরটা। 3 নম্বরটা, এটা তো সোজা। জ্যাকেটটা, জ্যাকেটটা হচ্ছে ওই যে এই যে কোর আর ক্ল্যাডিং, হ্যাঁ, কোর আর ক্ল্যাডিং কে রক্ষা করার জন্য, মানে এটা উপরের অংশ। এই যে আমি একটু চিত্রটাতে যাই, আবার একটু দেখাই, এটা একটু খেয়াল করো, হ্যাঁ, এটা খেয়াল করলে বুঝতে পারবা। এইটা হচ্ছে কোর, যেটা দিয়ে কি যায়? এটা হচ্ছে কোর, যেটা দিয়ে আলো যায়। কি যায়? আলো। ঠিক আছে, এটা দিয়ে আলো যায়। হ্যাঁ, এর জন্য এটাতে কি থাকে? স্বচ্ছ কাঁচ অথবা প্লাস্টিক, হ্যাঁ, স্বচ্ছ কাঁচ অথবা প্লাস্টিক এগুলো থাকে। কেন? এগুলো দিয়ে আলোগুলো যায়। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে কি ভিতরের অংশ, ভিতরের অংশ, এটা সব থেকে ভিতরের অংশ। ঠিক আছে। আচ্ছা, এখন আসি ক্ল্যাডিং। ক্ল্যাডিং হচ্ছে কোরের উপরের অংশ। এটার কাজ কি? এটা দিয়ে এই যে আলোটা আসতেছে, আলোটা এটাতে বাধা পাই, হ্যাঁ, আলোটা এখানে বাধা পেয়ে, মনে করি ভিতর থেকে আলো আসতেছে, এখানে বাধা পেয়ে আবার এভাবে, এখানে বাধা পাইছে, এভাবে এভাবে আসতে থাকে, এখানে বাধা পেয়ে পেয়ে, বুঝছো, এভাবে আসতে থাকে। আচ্ছা, তার মানে এই যে আলো এখানে বাধা পেয়ে আবার নিচে আসে, আবার এখানে বাধা পেয়ে উপরে যাচ্ছে, তার মানে এটা তো আরো আছে আবরণটা, তাই না? এটা তো জাস্ট কাটা হয়েছে। আচ্ছা, এই যে আলোটা বাধা পেয়ে আসতেছে এটাকে বলা হচ্ছে প্রতিফলন। কি বলতেছে? প্রতিফলন।
প্রতিফলন। তাহলে পরীক্ষায় আসে কি আলোর প্রতিফলন। অপটিক্যাল ফাইবারে আলোকে প্রতিফলিত করতে পারে কোন অংশটি? সেটা হচ্ছে ক্ল্যাডিং। এটার মধ্যে দিয়ে কি হয়? আলোর প্রতিফলন হয়। ঠিক আছে, আলোর প্রতিফলন হয়। আচ্ছা, তাহলে এখন যাই, এই যে জ্যাকেট, জ্যাকেটের কাজ কি? জ্যাকেটের কাজ হচ্ছে এটাকে আর এটাকে কি করা? এই দুইটাকে রক্ষা করা। হ্যাঁ, এটাকে রক্ষা করা। রক্ষা করা কাকে? এটাকে আর হচ্ছে কোরকে। তার মানে ক্ল্যাডিং রক্ষা পাইলে কোর এমনিতে রক্ষা পাবে, স্বাভাবিক। তাহলে যত যত ঘষা মাজা যত কিছু আছে, যত বাঁকাতের আমরা যাই করি সবগুলো কাকে করি? উপরে জ্যাকেটের উপর করি, মানে এই অংশটার উপর করি। এটা হচ্ছে বাইরের অংশ যেটা দেখা যায়। হ্যাঁ, ভিতরের অংশগুলো কি থাকে? যাতে সেফ থাকে। বুঝছো? এটা কোর। তাহলে এই সব আলোচনাগুলো আমরা কোথায় করছি? আমরা হচ্ছে নেক্সট স্লাইডে করছি। হ্যাঁ, এই সব আলোচনা নেক্সট স্লাইডে করছি। কোথায়? এটাতে আছে। হ্যাঁ, এটাতে সব আলোচনা আছে। এখানে কি এটা একটা ব্যাস আছে, কোরের ব্যাসটা এটা 4 মাইক্রন থেকে এত মাইক্রন, 4 থেকে 100 মাইক্রন পর্যন্ত। তারপর হচ্ছে এটা একদম ভিতরের অংশ। অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশ হচ্ছে কোর, সব থেকে ভিতরের অংশ। তবে এটা দিয়ে কি যাইতে পারে? আলোক সিগন্যাল পাস হয়, আলো যাইতে পারে। তারপর এটা সিলিকা বা স্বচ্ছ কাঁচ দিয়ে বা প্লাস্টিক দিয়ে তৈরি, ওই যে এতক্ষণ আগে যেগুলো বললাম। ঠিক আছে, একইভাবে ক্ল্যাডিং এর থেকে কি অপটিক্যাল ফাইবারের আচ্ছাদিত ওই যে কোরের উপরে যেটা থাকে সেটাকে ক্ল্যাডিং অথবা ক্যাবলারও বলা হয়। ক্ল্যাডিংকে ক্যাবলারও বলে। এমন একটি পদার্থ দিয়ে তৈরি যেটা আলোক প্রতিফলন, এই যে এটা, ও কি করতে পারে? আলোকে প্রতিফলন করতে পারে। আচ্ছা, এর প্রতিসরণাঙ্ক হচ্ছে ছোট, দেখতে যাচ্ছে কার থেকে? কোরের থেকে এটা আরো ছোট, প্রতিসরণাঙ্ক হচ্ছে কম, যার কারণে এটার মধ্যে দিয়ে কি করতে পারে? ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। হ্যাঁ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে একবার গিয়ে আবার আসে, আবার গিয়ে আবার আসে, এরকম। আচ্ছা, এবং বাঁকা পথে যাইতে পারে এটার কারণে। এগুলো হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। আর জ্যাকেট কোনটা? জ্যাকেটটা হচ্ছে একদম বাইরের উপরের অংশ, এটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এবং এটার মধ্যে কি মরিচা ধরলে এটার উপরেই ধরে, ঘষা খাইলে এটার উপরে খাই, ঘষা মাজা জলীয় বাষ্প যা আছে, মানে হচ্ছে পানি বৃষ্টি পড়তেছে এটার উপরেই পড়ে। সব সব অত্যাচার এটার উপর, কার উপর? জ্যাকেটের উপর। ঠিক আছে, তাহলে এগুলাই হচ্ছে আমাদের এমসিকিউ কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আবার সিকিউর জন্য। তাহলে বলো বুঝছো কিনা? এখন ঠিক আছে, এখন ক্লিয়ার সবার? জি স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট পার্টে চলে যাই। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, কেমন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু দাঁড়াও। ওকে, এখন আসি হচ্ছে কোরের গঠন অনুসারে, মানে কোরের উপর ভিত্তি করে আমাদের ফাইবার অপটিক কেবলকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে। মানে কোরের উপর ভিত্তি করে কোরগুলো কিভাবে থাকবে ভিতরে, কোরেটা কিভাবে থাকবে, এটা কিভাবে থাকবে, এখানে আমি আলো কিভাবে পাঠাবো? আলো তো অনেকভাবে পাঠানোর হয়ে আছে। হ্যাঁ, এখন আলো কি একটা যাচ্ছে নাকি অনেকগুলো আলো যাচ্ছে, তাই না? তাহলে এটা এখন এই কোরে এটার উপর ভিত্তি করে আমাদের ফাইবার অপটিক কেবলকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে, মানে 2 ধরনের আছে। একটা হচ্ছে সিঙ্গেল মোড আর একটা হচ্ছে কি মাল্টি মোড। একটা সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড। এখন সিঙ্গেল মোড কোনটা ভাই? আমি যদি একদম বলি যে ধরো তোমাদের তোমাদের জয়সার হচ্ছে সিঙ্গেল মানুষ, ঠিক আছে? তোমাদের জয়সার হচ্ছে কি সিঙ্গেল মানুষ। হ্যাঁ, জয়সার হচ্ছে সিঙ্গেল। কোন স্যার? জয়সার। আচ্ছা, এখন এই জয়সার যে আমাদের সিঙ্গেল, ঠিক আছে, তার মানে জয়সার তো একজন, তাই না? ব্যাপারটা হচ্ছে কি জয়সার সিঙ্গেল মানে জয়সার হচ্ছে একজন। আচ্ছা, এখন এই সিঙ্গেল মানুষটা তো সিঙ্গেলই থাকবে। জয়সার তো বলবে ভাই আমি ডাবল না, আমি সিঙ্গেল, এটাই তো বলবে, তাই না? তাহলে এই যে
একটা মানুষ কখন ডাবল হয় কখন সিঙ্গেল হয়, যখন দুইজন থাকে তখন আমরা ডাবল বলতেছি, যখন একজন থাকে তখন আমরা সিঙ্গেল বলতেছি। আচ্ছা এখন আসি, তাহলে এই সিঙ্গেল মোড হচ্ছে ঠিক সেম, অনেকটা আমাদের জয় স্যারের মতো সিঙ্গেল। তাহলে একটু দেখি কিরকম। তাহলে সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবল হচ্ছে, এই কেবল একসাথে কেবলমাত্র কয়টি, কেবলমাত্র একটি আলোক সংকেত প্রেরণ পথ থাকে। মানে কয়টা, শুধু একটা আলোক সংকেত পাঠাইতে পারে। সিঙ্গেল, সিঙ্গেল মানে একজন, পাঠাইতে পারবে কয়টা আলোক সংকেত, একটি। তাহলে আমাদের জয় স্যারের মতো, ও সিঙ্গেল, ও আরেকজনকে কোনো সংকেত পাঠাইতে পারে না, পাঠাইও একজনেই, যা খায় একজনেই খায়, হ্যাঁ একজনই টিভি দেখলে একজনেই দেখে, পাশে কেউ নাই। বুঝা গেছে? তাহলে আমাদের জয় স্যারের মতো এটা হচ্ছে সিঙ্গেল। ও সিঙ্গেল মানে কি, ও আলো পাঠাইতে পারবে কয়টা, আলো পাঠাইতে পারবে একটা। বুঝছো? এটা এমসিকিউতে আসে, এটা একটু বুঝছো কিনা আগে বলো। যে সিঙ্গেল মোড দিয়ে কয়টা সংকেত যাবে, একটি আলোক সংকেত থাকবে, একটা আলোক সংকেত মানে একটা আলো বার যাবে শুধু একটা। যেমন আমরা টর্চ মারলে টর্চ থেকে আলো একদিকে যায় না নাকি, ছড়াই যায়, ছড়াই যায় না। আবার লাইট জ্বালালে দেখবা লাইটের আলোটা ছড়াই যায়, হ্যাঁ এটা হচ্ছে ঠিক সেম। সিঙ্গেল মানে একদিকেই যাচ্ছে, এটা ছড়াই যায় না। এখন আসো কোরের ব্যাস, তাহলে এই সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের কোরের ব্যাস কত, 8 থেকে 10 মাইক্রন। এগুলো একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 50-50 চান্স, তবে বেশি ইম্পর্টেন্ট না, দিয়েও দিতে পারে, তবে আসতে পারে, বলা যায় না। হ্যাঁ এগুলোকে রিস্ক নেওয়ার দরকার নেই, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে কোরের ব্যাস কত, 8 থেকে 10 মাইক্রন হয়ে থাকে। দীর্ঘ দূরত্বে, এটা আরেকটা এমসিকিউ কোশ্চেন, কোন দূরত্ব, দীর্ঘ দূরত্বে ডাটা পাঠানোর ক্ষেত্রে এটা উপযোগী। তাহলে বলতে পারে দীর্ঘ দূরত্বে ডাটা পাঠানোর জন্য কোন অপটিক্যাল ফাইবারটি ব্যবহার করা হয়, দীর্ঘ দূরত্বে ডাটা পাঠানোর জন্য কোন অপটিক্যাল ফাইবারটি ব্যবহার করা হয়, তাহলে সেটা হচ্ছে কি সিঙ্গেল মোড। হ্যাঁ তার মানে জয় স্যার, আমাদের জয় স্যার সিঙ্গেল বিদায়, আমাদের জয় স্যার কি সিঙ্গেল বিদায়। হ্যাঁ উনি যদি এখন আমাদেরকে ফেলে ইন্ডিয়া চলে যাই বা বিদেশে চলে যাই, লন্ডনও চলে যাই, যে কোনো জায়গায় চলে যাই, জয় স্যারকে কোনো জবাবদিহিতা করতে হয় না। হ্যাঁ তার মানে ও দীর্ঘ দূরত্ব পথ অতিক্রম করে ফেলতে পারে। হ্যাঁ যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে, কাউকে কি দিতে হচ্ছে না, কাউকে কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না, জবাবদিহিতা করার মতো কেউ নেই। তার মানে জয় স্যার যেমন সিঙ্গেল, জবাবদিহিতা করতে হচ্ছে না, তেমনি সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা ডাটাকে কোথায়, দীর্ঘ দূরত্বে পাঠিয়ে দিতে পারবো, অনেক দূরত্বে যাই, ওকে জবাবদিহিতা করার কেউ নেই। বুঝছি? আচ্ছা বোঝা গেছে আশা করি। তারপর হচ্ছে কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়, টেলিফোন কোম্পানি প্রভৃতিতে এটা ব্যবহার করে। কলেজ, বিশ্ববিদ্যালয়, টেলিফোন কোম্পানি সিঙ্গেল মোড এটা আমরা ব্যবহার করি। এই যে আমাদের বাসা বাড়িতে আমরা কি বলে ওয়াইফাই লাইন আনছি না, ওয়াইফাই লাইনটা হচ্ছে পুরোটাই সিঙ্গেল মোড। হ্যাঁ সিঙ্গেল মোড, মাল্টিমোড খুব ইউজ করা হয় কিন্তু কম ইউজ করা হয়। আচ্ছা যাই, এখন আসি, বলো সিঙ্গেল মোডটা ক্লিয়ার হয়েছে কিনা সবার, সিঙ্গেল মোডটা বুঝছো, একটু কমেন্ট করবা। দেখি বলো, রোমানা সুলতান আপনার মতো সিঙ্গেল না জয় স্যার? আচ্ছা না আমি তো যতটুকু জানি জয় স্যার সিঙ্গেল, এখন বাকিটা তো জানতে পারবো, জানি না আসলে। যাই হোক বলো সিঙ্গেল মোডটা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা তাহলে সিঙ্গেল মোডটা যদি ক্লিয়ার হয়, আমরা একটু করে এখানে এই ছবিটার দিকে একটু তাকাই, এখানে সিঙ্গেল মোডও আছে মাল্টি মোডও আছে। সিঙ্গেল মোড মানে এই যে আলো যাচ্ছে দেখছো, আশা করি দেখার কথা, একটু কালারটা চেঞ্জ করি। এই যে দেখো আলো যাচ্ছে, এই যে এইদিকে একদিকে শুধু আলো যাচ্ছে, কয় দিকে, শুধু একদিকে, অন্য কোনো দিকে আলো যাচ্ছে না, একদিকেই যাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি সিঙ্গেল মোড, সিঙ্গেল মোড। বুঝছো? সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার। আচ্ছা এখন যাই হচ্ছে মাল্টিমোডটা। তাহলে মাল্টিমোডে কি হয়, মাল্টিমোড হচ্ছে একসাথে একাধিক আলোক সংকেত প্রেরণ করতে পারে, একসাথে একাধিক আলোক সংকেত। তাহলে ও কয়টা করে, ও শুধু একটা আলোক সংকেত প্রেরণ করতে পারে। কিন্তু মাল্টিমোড কি, মাল্টি শব্দের অর্থ কি, মাল্টিপল, মাল্টিপল মানে কি অনেকগুলা, মাল্টিপল মানে অনেকগুলা, সিঙ্গেল মানে কয়টা, একজন, মাল্টিপল মানে কি অনেকজন। তার মানে আবার এই যে মাল্টি, যখন মাল্টিপল আসবে, মাল্টিমোড আসবে, তখন সে একাধিক আলোক সংকেত পাঠাতে পারবে, সে সিঙ্গেলের মতো একটাকে পাঠাবে না, ও অনেকগুলো আলোকে একসাথে পাঠাতে পারবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা যেহেতু অনেকগুলো আলোকে পাঠাইতে পারে, তার মানে ওর ভিতরে জায়গাটা একটু বড় লাগবে। দেখো এটার ভিতরে জায়গাটা একদম ছোট,
আমি যদি একটু করে দেখাই, একটু খেয়াল করো তো, এই যে এখানে ভিতরের জায়গাটা একদম ছোট, তাই না? আবার এটার মধ্যে দেখো এতটুকু পরিমাণ একটা জায়গা আছে। হ্যাঁ, এটার জায়গাটা একদম ছোট, এই যে ছোট জায়গা এটা, কিন্তু এটাতে অনেক বড় একটা জায়গা আছে। তাহলে এই যে বড় জায়গাটার মধ্যে দিয়ে ডাটাটা যাচ্ছে, আলোগুলো যাচ্ছে। এখানে কয়টা যাচ্ছে? শুধু একটা আলো। আর এখানে অনেকগুলো আলো, এটা থেকে অনেকগুলো আলো গেছে। তার মানে অনেকগুলো আলো যাওয়ার জন্য জায়গা বড় লাগবে, সেজন্য মাল্টিমোডের ব্যাসটা একটু বড়। কত? 50 থেকে 100 মাইক্রন। এটা 4 থেকে 10 মাইক্রন, এটা হচ্ছে 50 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। বুঝা গেছে? এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে এই মাল্টিমোড দিয়ে আমি বেশি দূরত্ব পর্যন্ত আমার সিগন্যালটাকে, আলোটাকে পাঠাতে পারবো না। বেশি দূরত্ব পর্যন্ত পাঠাতে পারবো না। তুমি একটু খেয়াল করিও, তোমাদের বাসায় লাইট জ্বালাইলে লাইটটা কি বেশি দূরত্ব পর্যন্ত আলো যায়? যায় না, কারণ লাইটের আলোটা হচ্ছে ছড়ানো, এটা ছড়াই যাচ্ছে। এখন তুমি যদি লাইটের আলোটাকে কোনোভাবে টর্চের আলোতে রূপান্তর করতে পারো, টর্চের মতো, দেখবা তখন এটা অনেক দূর চলে যাচ্ছে। হ্যাঁ, অনেক দূর চলে যাচ্ছে। তার মানে কি, যখন আলোকে একটা নির্দিষ্ট পথে পাঠানো হয় এটা অনেক দূরে যায়, আর যখন আলোকে ছড়াই দেওয়া হয় এটা বেশি দূর যাইতে পারে না। সেজন্য যেহেতু এটা অনেকগুলো আলোক সংকেত পাঠায়, এটা স্বল্প দূরত্বে, কোন দূরত্ব? স্বল্প দূরত্বে ডাটা পাঠানোর ক্ষেত্রে এটা উপযোগী, আর এটা হচ্ছে দীর্ঘ দূরত্বে ডাটা পাঠানোর জন্য উপযোগী। বুঝা গেছে? তাহলে এমসিকিউতে দিতে পারে স্বল্প দূরত্বে ডাটা পাঠানোর জন্য কোন অপটিক্যাল ফাইবারটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোনটা? সিঙ্গেল মোড। সিঙ্গেল মানে সিঙ্গেল বলতেছি, মাল্টিমোড। স্বল্প দূরত্ব বললে মাল্টিমোড, আর যদি বলে দীর্ঘ দূরত্বে ডাটা পাঠানোর জন্য কোন অপটিক্যাল ফাইবারটি ব্যবহার করা হয়, তখন আমরা দিব কি? সিঙ্গেল মোড। ক্লিয়ার? স্যার জুম করে দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে এখন দেখতে পারো কিনা দেখো, এখন একটু দেখো কিনা দেখো তো ছবিটা, এই অংশটা দেখো, এই অংশটা দেখছো? এটা একটু বড় আর এটা একদম ছোট, ঠিক আছে? এই অংশটা একদম ছোট, এই অংশটা একদম ছোট, কিন্তু এটা অনেক বড়। তার মানে কি, এই যে এগুলো যাচ্ছে, এগুলো কি? এগুলো সব আলো যাচ্ছে, বুঝছো? এই আলোগুলো এখানে বাধা পাচ্ছে, এই যে বাধা পাচ্ছে, এই অংশটা হচ্ছে ক্ল্যাডিং। এই অংশটা কি? ক্ল্যাডিং। আমরা ক্ল্যাডিং পড়ছি, এটাও এখানে ক্ল্যাডিং। ক্ল্যাডিং, কিন্তু এই ক্ল্যাডিং এ এটা ছোট হওয়াতে মাইক্রন আলো যাচ্ছে কয় দিকে? একদিকে, কিন্তু এটা বড় হওয়াতে আলোগুলো বাধা পেয়ে পেয়ে সামনের দিকে যাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে মাল্টিমোড। মাল্টি মানে অনেকগুলো আলো যাচ্ছে, কিন্তু এখানে কয়টা আলো যাচ্ছে? শুধু একটা, সেজন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল মোড। হয়তো ছবিটা একটু ফেটে গেছে সম্ভবত, তাও আশা করি বোঝা যাচ্ছে। কেমন? বোঝার চেষ্টা করছি। এখন যাই, আচ্ছা আসি। স্লাইডিং জ্যাকেট, ওকে। তাহলে সিঙ্গেল মোড, মাল্টিমোড বুঝছি। এখন আসি, মাল্টিমোডটা স্বল্প দূরত্বে, এটা তো পড়ছি আমরা, স্বল্প দূরত্বে ডাটা পাঠানোর ক্ষেত্রে, আর এটা হচ্ছে দীর্ঘ দূরত্বে ডাটা পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে কি? ছোট নেটওয়ার্ক, বেশি বড় না। আমাদের কয়েকটা বাসা বা আমাদের শুধু বাসা বাড়ি, দেখবা আমাদের বাসা বাড়িতে আমরা যে ওয়াইফাইটা ইউজ করি, এটা সর্বোচ্চ গেলে নেক্সট পরের বাসা, পাশের বাসা পর্যন্ত যায়, এর চেয়ে দূরে যায় না। তাহলে আমি এটাকে বলতে পারবো একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ছোট নেটওয়ার্ক, ঠিক আছে? এগুলোকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপর এগুলো নিয়ে আরো বিস্তারিত পড়বো পরে। আসি, তারপর হচ্ছে কি, ওকে, এরপর হচ্ছে অডিও ভিডিও এগুলো প্রেরণের ক্ষেত্রে এটা কোনটা? মাল্টিমোড ব্যবহার করা হয়। এই যে আমরা অডিও পাঠাচ্ছি, কাউকে ভয়েস পাঠাচ্ছি, তারপর হচ্ছে ভিডিও পাঠাচ্ছি, যাই পাঠাই এগুলোর ক্ষেত্রে সাধারণত মাল্টিমোডটা ইউজ করে। হ্যাঁ, মাল্টিমোড মানে যাতে অনেকগুলো আলোক সংকেত যেতে পারে। তার মানে আমাদের বাসা বাড়িতে আমরা যে ওয়াইফাইটা ইউজ করি সেটা সিঙ্গেল মোডও দেয় অনেক সময়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিমোড ইউজ করা হয়। কারণ আমরা তো কি বলে, শুধু এক ধরনের ডাটা পাঠাই না, অনেক ধরনের ডাটা পাঠাই। তাহলে অনেক ধরনের ডাটা যাওয়ার জন্য মাল্টিমোডটা প্রয়োজন হয়। আচ্ছা যাই, তাহলে সিঙ্গেল মোড, মাল্টিমোড আশা করি ক্লিয়ার হয়েছে। কেমন? আমি নেক্সট টপিকে যাচ্ছি। এখন যাই, মাল্টিমোড অপটিক্যাল ফাইবার আবার দুই প্রকার হয়েছে। কাহিনী আরেকটা হয়েছে না এখন? এতক্ষণ ছিল সিঙ্গেল। সিঙ্গেল মানে ও সিঙ্গেলে থাকবে ভাই, ওকে নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। ঝামেলা কারা? যেগুলো মাল্টিপল কয়েকটা নিয়ে থাকে, এটাই তো সমস্যা। এখন আমাদের জয় স্যার যদি মনে করো মাল্টিপল হয়, হ্যাঁ, তখন তার ঝামেলা। এখন এই প্রবলেম, এখন মাল্টিপল মানুষকে নিয়ে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, সিঙ্গেল মানুষকে নিয়ে তেমন প্রবলেম নাই। আচ্ছা, এখন এটাও ঠিক সেম। মাল্টিমোড অপটিক্যাল ফাইবার যেটা, এটার আবার কয় প্রকার? এটার মধ্যে আবার প্রকারভেদ রয়ে গেছে, দুই প্রকার।
এটা আবার কয় প্রকার? দুই প্রকার। তাহলে এমসিকিউতে আসতেও পারে যে মাল্টিমোড অপটিক্যাল ফাইবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স, একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। স্টেপ ইন্ডেক্স আর একটা গ্রেডেড ইন্ডেক্স। কেমন? স্টেপ আর একটা হচ্ছে গ্রেডেড। এখন আসি, তাহলে স্টেপ ইন্ডেক্স আর গ্রেডেড ইন্ডেক্সের তুমি শুধু কাজটা মনে রাখবা, এখান থেকে তেমন প্রশ্ন হয় না, তেমনটা একটা প্রশ্ন হয় না, শুধু কোরের প্রতিসরণাঙ্কটা একটু মনে রাখবা, এটা এমসিকিউতে দিলে দিতে পারে। তাহলে স্টেপ ইন্ডেক্সের হচ্ছে এই সর্বত্র সমান, প্রতিসরণাঙ্কটা সর্বত্র কি হয়? সমান হয়। স্টেপ, স্টেপ মানে মনে রাখবা নির্দিষ্ট একটা স্টেপ নেওয়া, একটা জায়গা ফিক্সড, একটা জায়গা ফিক্স থাকবে, সর্বত্রই সমান, এখানে কোনো আঁকা বাঁকা হবে না। স্টেপ ইন্ডেক্স মানে ফিক্স থাকবে। আর গ্রেডেড মানে কি? চেঞ্জ হবে। গ্রেড মানে কি? চেঞ্জ হবে। যেমন আমরা বলি না আমাদের গ্রেড চেঞ্জ হয় না, সবার পরীক্ষার ফলাফল তো সেম হয় না, হ্যাঁ, কি এরকম হয় না, এক একজনের গ্রেড এক এক রকম আসে। তো গ্রেডের ইন্ডেক্সটা ঠিক সেম। হ্যাঁ, কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্র থেকে বাইরের দিকে কমতে থাকে, মানে কেন্দ্র থেকে যত বাইরের দিকে যায় তত আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে একটাতে তাহলে এটা আসতে পারে দিলে, এটা ইম্পর্টেন্ট যে কোরের প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকে কোন অপটিক্যাল ফাইবারের মধ্যে, কোন অপটিক্যাল ফাইবারের মধ্যে, সেটা কি হবে? স্টেপ ইন্ডেক্স। ঠিক আছে, বুঝছি? বলো বুঝছি কিনা বলো। একটু জানাবা। আসিফ ক্লিয়ার, ওকে ঠিক আছে ভাই, আশা করি বোঝা গেছে। এরপরে যাই অপটিক্যাল ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য। তাহলে এর বৈশিষ্ট্য কি? এই বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি সব পড়ে ফেলছি, সবকিছু পড়া শেষ। এখন বৈশিষ্ট্যতে যা দিছে এগুলো আমাদের সব পড়ানো জিনিস। প্রথমটা দেখো, প্রথমটা কি বলছে? অত্যধিক উচ্চ গতিতে ডাটা ট্রান্সমিট করা যায়। হ্যাঁ, আমরা পড়ছি না যে উচ্চ গতিতে ডাটা মানে সর্বোচ্চ গতি, সবচেয়ে বেশি গতিতে ডাটা পাঠানো যায় কোনটা দিয়ে? অপটিক্যাল ফাইবার দিয়ে। তারপর আসি, এটি ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে কি পরিবহন করে? আলো, আলো বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, পাঠায়। তাহলে আলো পাঠায় কোনটা? আলো পাঠাতে পারে কে? অপটিক্যাল ফাইবার। তাহলে অপটিক্যাল ফাইবার আলো পাঠাতে পারে বিধায় এটা হচ্ছে সব থেকে দ্রুত গতির মাধ্যম। বুঝা গেছে? আচ্ছা, এরপরে যাই অতি স্বচ্ছতা, মানে হচ্ছে যেহেতু এটা আলো যায়, আলো তো এমনিতেই স্বচ্ছ ভাই, তাহলে এটার মধ্যে ডাটাগুলো সবসময় স্বচ্ছভাবেই যায়, ক্লিয়ারলি ডাটাগুলো যায়। আচ্ছা, রাসায়নিক সুস্থিরতা ও হচ্ছে নিষ্ক্রিয়তা, মানে হচ্ছে যখন আলো যায়, আলোগুলা কি করে না, সাধারণত কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না। কেবলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোগুলা এই আলোই তো যাইতে থাকে, এখানে কোনো কিছু বিক্রিয়া করে না, সেটা রাসায়নিক নিষ্ক্রিয়তাটা থাকে। আচ্ছা, এতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা পড়ছি অলরেডি। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, মানে বারবার আলোটা এই প্রতিফলিত হয়ে যাইতে থাকে, বাধা পাবে আবার প্রতিফলন হবে, এভাবে যাইতে থাকবে। কার কাছে যাবে? যেখানে আমি ডাটা পাঠাবো সেখানে যাবে। আচ্ছা, পদ্ধতিতে ডাটা উৎস থেকে গন্তব্যে গমন করে। আচ্ছা, শক্তির অপচয় রোধ হয় এর কারণে, মানে যেহেতু আলো যাচ্ছে আমাকে বারবার কোনো একটা সিগন্যাল পাঠাতে হচ্ছে না, আলোটা ডিরেক্টলি খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা অলরেডি পড়ছি। বুঝা গেছে? বলো বুঝছি কিনা বলো। ওকে ঠিক আছে, তাহলে পরের টপিকে চলে যাই। ফাইবার অপটিক কেবলের সুবিধা কেমন, কি কি সুবিধা আছে? ফাইবার অপটিক কেবলের সব সুবিধা হচ্ছে আয়তনে ছোট, এটা ছোট, ওজনে হালকা আর সহজে পরিবহনযোগ্য। আচ্ছা, এগুলো একটু পড়ে নিলে হবে, এগুলো থেকে এই একটা এমসিকিউ আসতে পারে, এই যে এটা তড়িৎ চৌম্বক পরামুক্ত, এটা আমরা অলরেডি পড়ছি, ওই যে বিস্তারিত পড়ার সময় পড়ে ফেলছি। হ্যাঁ, সহজে প্রক্রিয়াকরণ করা যায়, তারপর হচ্ছে শক্তির অপচয় কম হয় এটাতে। হ্যাঁ, বিদ্যুৎ প্রভাব মুক্ত, মানে এটা দিয়ে কোনো বিদ্যুৎ যায় না, তার মানে এটাতে শক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, ডাটা আদান প্রদান নির্ভুল, খুব নির্ভুল ভাবে ডাটা আদান প্রদান হয়। হ্যাঁ, পরিবেশের তাপ ইত্যাদি দ্বারা প্রবাহিত হয় না, মানে এটাতে তুমি তাপ দিয়ে, এটা তো আলো যায়, এটাকে তাপ দিয়ে বা হচ্ছে বাতাস দিয়ে কোনোভাবে এটাকে প্রভাবিত করা যায় না। ডাটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা সবচেয়ে বেশি, এটা এমসিকিউতে আসতে পারে যে ডাটা সংরক্ষণের নিরাপত্তা সব থেকে বেশি থাকে কোন কেবলের মধ্যে দিয়ে ডাটা পাঠালে, সেটা কি হবে? সেটা তো ফাইবার অপটিক কেবল। আচ্ছা, এখন আসি ফাইবার অপটিক কেবলের অসুবিধা কি।
অসুবিধা হচ্ছে এই কেবল ইউ এর আকারে বাঁকানো যায় না। তুমি এটাকে ডিরেক্ট এরকম তোমার ইচ্ছা হয়েছে কেবল এটা নিয়ে এইভাবে বাঁকাই ফেললা, নো, এটা বাঁকানো যাবে না। এটা বাঁকালে কি হয়, ভিতরে যে কোর আছে, কাঁচ আছে, কোরের মধ্যে কাঁচ আছে, কাঁচগুলো অনেক সময় কি হইতে পারে, ভেঙে যেতে পারে। এখন কাঁচ ভেঙে গেলে তো সমস্যা, কাঁচ ভেঙে গেলে তো আলো যাবে না। এখন আলো না গেলে কি ডাটা যাবে? আলো না গেলে ডাটাও যাবে না। সেজন্য অপটিক্যাল ফাইবারের ভিতর যেহেতু কাঁচ থাকে, এটা ইউ আকারে বাঁকানো যায় না সহজে। বাঁকালে অনেক সময় কি হয়ে যায়, হয়তো এই কাঁচগুলা ভেঙে যায়, মানে বেশি বাঁকানো, একটু বাঁকানো যায় না তা না। আমরা অপটিক্যাল ফাইবার দেখতেছি না, এগুলো বাঁকানোই। বাসায় যে ওয়াইফাই লাইন আনছে, এটা বাঁকাই আনছে না, আনছে, কিন্তু একদম চাপ দিয়ে বাঁকাইতে পারবো না, তখন অনেক সময় কোরগুলো ভেঙে যায়। আচ্ছা, তারপর আসি, ফাইবার অপটিক কেবল অত্যন্ত দামি, কারণ এটা একটু দামি কেবল, কারণ যেহেতু এটা দিয়ে আলো যায়, কারণ এটা তৈরি করতে একটু টাকা বেশি খরচ হয়। আচ্ছা, ফাইবার অপটিক কেবল ইনস্টল করা বা অন্যান্য কেবলের তুলনায় একটু কঠিন, এটা ইনস্টল করা একটু কঠিন, কিন্তু সুবিধা অনেক বেশি। হ্যাঁ, এটার অনেকগুলো সুবিধা, অসুবিধা তেমন একটা নাই বললেই চলে। আচ্ছা, তাহলে বুঝছি, আশা করি বোঝা গেছে, এগুলো বোঝার মতো টপিক, এগুলা পড়ে ফেলছি আমরা অলরেডি। এখন আসি আমরা প্রায় ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা, হ্যাঁ ফাইবার অপটিক কেবল প্রায় শেষ। এখন আমরা এখান থেকে কিছু এমসিকিউ দেখব যেগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে একটু করে দেখি, এখানে অনেকগুলো এমসিকিউ অলরেডি বোর্ডে আসছে, আমি পাশে লিখে দিছি, আরো কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, আমি সবগুলো লেখার সময় পাই নাই, কারণ তাড়াহুড়া করে আমি স্লাইডটা বানাইতে হয়েছে আমার। তাড়াহুড়া বলতে সময় গিয়ে কারেন্টের প্রবলেম করতেছিল, ওই জন্য। তো কারেন্ট একবার গেছিল, আবার আসছে, তো ওই কারণে আমি আর কিছু দিতে পারি নাই। এই জন্য যেগুলো গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে এখানে দেখো। প্রথম এমসিকিউটা হচ্ছে ফাইবার অপটিক কেবলে ডাটা প্রেরণের জন্য ব্যবহৃত হয় কি? এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। হ্যাঁ, কোনটা? আলোক বা লেজার রশ্মি। এটা ঢাকা বোর্ড 2025 আসছিল। হ্যাঁ, ফাইবার অপটিক কেবলের মধ্যে আলোর কি প্রেরণ করা হয়? আলো বা লেজার রশ্মি, তারা আলো প্রেরণ করা হয়, এটা তো আমরা পড়ছি। আচ্ছা, তাহলে একটা গেল। এরপরে নন মেটালিক কেবল। নন মেটালিক মানে এখানে কোনো মধ্যে কোনো কিছু কি, ওই যে এই তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত পড়ছি না। মেটালিক মানে এখানে কোনো মেটাল, মানে কোনো ধাতু নাই, কোনো ধাতু নাই, এখানে কি আছে? কাঁচ আছে। তাহলে নন মেটালিক কেবল কোনটি? এটাও আসতে পারে, ঢাকা বোর্ড 24 আসছে ফাইবার অপটিক কেবল, এগুলো মনে রাখবা। নন মেটালিক কেবল কোনটি? এরপরে আসি, এরপরে হচ্ছে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ, বলছিলাম না এটা আসে পরীক্ষায়, এটা কোনটা? এটা হচ্ছে কোর। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কি? রাজশাহী বোর্ড আসছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর আসি, আচ্ছা এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল ভর্তি পরীক্ষায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা যে ভর্তি পরীক্ষার প্রশ্ন দিব, ওখানে অনেক সময় আইসিডি থেকে প্রশ্ন চলে আসে কয়েকটা, তাহলে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল। তারপর এটা দেখ, অপটিক্যাল ফাইবার তৈরি হয় কি দিয়ে? কাঁচতন্তু দিয়ে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল। অপটিক্যাল ফাইবার তৈরি হয় কি দিয়ে? কাঁচের তন্তু দিয়ে। এরপর ফাইবার অপটিক কেবলে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা একটু মনে রাখিও, 1500 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য মানে তরঙ্গ যে যাচ্ছে, ওই তরঙ্গটার দৈর্ঘ্যটা কত? তেমন একটা আসে না, তবে রাজশাহী বোর্ড 2023 আসছিল, এটা একবারেই আসছে 1500 ন্যানোমিটার। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের ব্যাস কত? এটা আমরা লাস্টে পড়ছিলাম। হ্যাঁ, এটা কোন একটা বোর্ডে আসছে, আমি হয়তো লিখতে বলে গেছি, কারেন্ট চলে গেছিল ওই জন্য হয়তো লিখতে পারি নাই। হ্যাঁ, 8 থেকে 100 মাইক্রন, 8 থেকে কত মাইক্রন এটা আসে বলছিলাম। হ্যাঁ, যেগুলো পড়ছি দেখো, ওইগুলো থেকে কোয়েশ্চেন আসছে, এরকম আসবে, আরো আসবে। বলো এগুলো বুঝছি কিনা বলো আগে। ঠিক আছে, ওকে। এটা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদি তোমাদের প্রয়োজন হয় একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর কোনো আলো প্রবলেম নাই, আমরা যেগুলো পড়ছি এগুলো থেকে কোয়েশ্চেনগুলো আছে এখানে, আমাদের সব পড়া জিনিস। ওকে, তাহলে একটু যাই। এরপরে হচ্ছে আমাদের পরের টপিক হচ্ছে, কয়েকটা এমসিকিউ দিছি তোমাদের জন্য, আমাদের ক্লাস প্রায় শেষ। হ্যাঁ, কয়েকটা এমসিকিউ দিছি, দেখি আমাকে সবাই প্রথম এমসিকিউটার কোশ্চেন দিবা, আনসার দিবা। প্রথম এমসিকিউটার আনসার দিবা। দেখি বলো, কম্পিউটারের নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সবচেয়ে সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহন করতে সক্ষম? সব থেকে দ্রুত, দেখি বলো কোনটা হবে? আনসার করো। এখন হচ্ছে কোয়েশ্চেন আনসার পড়বো। এতক্ষণ তো আমরা অনেক পড়বা পড়ছি, দেখি এখন বলো। আনসার কোনটা হবে?
তাড়াতাড়ি প্রশ্ন আনসার করতে হবে। দুই নম্বরটা খ। গুড গুড। দুই নম্বরটা ফাইবার অপটিক কেবল। গুড। এরপরে এটা 1 নম্বর। দেখি এখন 2 নম্বরটার আনসার করো। অপটিক্যাল ফাইবারের আলোর কোন ঘটনাটি ঘটে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে? আলোর কোন ঘটনাটি ঘটে? আচ্ছা, এখানে আলোর প্রতিফলন হ্যাঁ ঠিক আছে, কোনটা ঘটে দেখে বলো তো। 2 নংটা কি হবে? আলোর অভ্যন্তরীণ প্রতিফলন, মানে আলোর ভিতর দিয়ে যায়, এটাকে অভ্যন্তরীণ না আসে, অনেক সময় পূর্ণ আসতে পারে, আমরা যেটা পড়ছিলাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, ওকে গুড। এরপরে দেখি বলো 3 নম্বরটা, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? আলোর অভ্যন্তরীণ প্রতিফলন। গুড গুড। যারা প্রশ্ন বলতেছ ঠিক আছে ঠিক আছে, দেখি বলো 3 নম্বরটা কি হবে এখন? 3 নম্বরটা কি হবে বলো তো দেখি। তিন নম্বর ক। ওকে, কোষ। মেঘলা তালুকদার কোষ। ঐশিকা এটা খ হবে না তো মনে হয়, একটু ভালো করে দেখো। সবচেয়ে ভিতরের অংশ বলছে, হ্যাঁ সবচেয়ে ভিতরের অংশ পড়াইছি অলরেডি, বলছিলাম এটা পরীক্ষায় আসে। যারা ক নাম্বার আনসার দিচ্ছ সবাই রাইট। গুড গুড। তার মানে আমরা সবাই বুঝছি আজকে ক্লাসটা। তাহলে এই ক্লাস থেকে আরো অনেকগুলো এমসিকিউ আসতে পারে, এগুলো আমি দেখাইছি একটু আগে, বিভিন্ন বোর্ডে আসছে। তাহলে যা পড়ছি, হ্যাঁ যেগুলো আসে না এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে, তাই না? সবসময় এমন না যে প্রতিবার যেগুলো আসছে সেগুলো দিবে, হ্যাঁ যা পড়ছি এর ভিতর থেকেও দিতে পারে। ঠিক আছে, তাহলে এটুকু ছিল আমাদের আজকের ক্লাস। কেমন? তো যারা ক্লাসটা মন দিয়ে করছো তারা আশা করি অপটিক্যাল ফাইবার সম্পর্কে যত বিস্তারিত যা জানার সবকিছু জানা হয়েছে আজকে। এরকম আমরা প্রত্যেকটা টপিকের ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু বিস্তারিত আলোচনা হবে। টপিক ছোট কিন্তু আলোচনা হবে বিস্তারিত, যাতে আমরা এটার খুঁটিনাটি সব জানতে পারি। হ্যাঁ, তো অনলাইন ক্লাসগুলো যারা করবা আশা করি সবাই উপকৃত হবা। আশা করি কেউ বিফল হবে না কোনো, কারণ হচ্ছে আমরা এগুলা চেষ্টা করতেছি যতটা সহজ হইতে বিস্তারিতভাবে আলোচনা করা যায়। ঠিক আছে সবাই তাহলে ভালো থাকবা। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে হচ্ছে এরপরের টপিক যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব আস্তে আস্তে। ওকে, ভালো থাকবো সবাই। এই এসপির জন্য দোয়া করবা, প্রার্থনা করবা, আর আমার জন্য প্রার্থনা রাখবা, দোয়া রাখবা। ঠিক আছে, ভালো থাকবো সবাই। ধন্যবাদ সবাইকে।